2024 সালের 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন কোন আইন মোতাবেক সেনাবাহিনীকে দেওয়া হলো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। আমরা প্রথমেই আপনাদের দেখাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এই প্রজ্ঞাপনটি। দেখুন, প্রজ্ঞাপনটিতে লেখা রয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর 12-এর 1 ধারা অনুযায়ী নিম্ন 6কে বর্ণিত শর্তে অধিক্ষেত্রে ও সময়কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এরপর প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের প্রথম কলামে উল্লেখ করা হয়েছে যেই অফিসারগণের উপর ক্ষমতাটি অর্পণ করা হয়েছে তাদের পরিচিতি, যেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসার। ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের 17টি ধারা, অর্থাৎ যেই আইনের যে যে ধারার ক্ষমতাগুলো অর্পণ করা হয়েছে সেগুলোর উল্লেখ করা হয়েছে এই কলামে। এরপর ছকটির তৃতীয় কলামে অধিক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ, আর ছকটির চতুর্থ কলামে সময়কাল হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ হতে 60 দিন পর্যন্ত। দেখুন, প্রজ্ঞাপনটি থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম সংশ্লিষ্ট আইনটির নাম দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, যে আইনটিকে বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি। আর এই আইনের 12 ধারার 1 উপধারায় প্রদত্ত ক্ষমতা বলেই সেনাবাহিনীর উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটি। চলুন তাহলে আমরা দেখে আসি ঠিক কী বলা হয়েছে আইনটির 12 ধারায়। যেই ধারার ক্ষমতা বলে সেনাবাহিনীর উপর অর্পণ করা হলো কতক ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি মোতাবেক বাংলাদেশে প্রধানত 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছে, যথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে ফৌজদারি কার্যবিধির 12 ধারার মাধ্যমে এই 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বাইরেও আরও 3 প্রকার স্পেশাল ম্যাজিস্ট্রেটের পদ সৃজন করা হয়েছে এবং বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য সকল বা যে কোনো ক্ষমতা এই 3 প্রকার স্পেশাল ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণ করা যাবে। এই 3 প্রকার ম্যাজিস্ট্রেট হলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যাই হোক, আমরা ফিরে আসি ফৌজদারি কার্যবিধির 12 ধারার 1 উপধারায়। উপধারাটিতে বলা হয়েছে বিশেষ মামলাসমূহ বা এক বা একাধিক বিশেষ শ্রেণীর মামলাসমূহ অথবা মেট্রোপলিটন এলাকা বহির্ভূত কোনো স্থানীয় এলাকায় সাধারণ মামলাসমূহের বিষয়ে সরকার যে কোনো ব্যক্তির উপর এই কার্যবিধির দ্বারা বা অধীন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য ক্ষমতাগুলোর সবগুলো অথবা সেগুলোর যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে। আর ধারাটির 2 উপধারায় বলা হয়েছে যেই ব্যক্তিগণের উপর 1 উপধারা মোতাবেক ক্ষমতাগুলো অর্পণ করা হবে তারা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস নামে অভিহিত হবেন এবং সরকার সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে উল্লেখিত মেয়াদের জন্য তাদের নিযুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এভাবে আমরা জেনে গেলাম যে ফৌজদারি কার্যবিধির 12 ধারার 1 উপধারা মোতাবেক সরকার যে কোনো ব্যক্তির উপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য সকল ক্ষমতা কিংবা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে এবং 2 উপধারা মোতাবেক নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতাপ্রাপ্ত এই প্রকারের ব্যক্তিকে বলা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। Law Tube PD, let our experience be your guide.